হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু চাল করলা বানাবো। দেখো তার জন্য কি কি লাগবে। এই যে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এই করলাগুলো বাজার থেকে কেনা। আর এই ছোটো করলাগুলো তিনটে হচ্ছে গাছে হয়েছিল, তাই একটা তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি কিছু নিয়ে নিয়েছি। তা চলো এটা আমি কি করে বানাবো তোমাদের দেখাবো। আমার রান্নাঘরে চলো, দেখাচ্ছি এটাকে কি করে করতে হবে। যারা জানেন আর যারা জানেন না তারা একটু জেনে নিন। এটাকে প্রথমে আমি কি করব, একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে গোবিন্দভোগ চাল তো খুব ভালো বেশি ধোয়ার দরকার নেই, একবার দুবার ধুলেই হবে। এবার করলাগুলো আমি একটু কিছুক্ষণ ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখে দেব, যাতে একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই যে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে আগে প্রথমে ভেজে নিতে হবে। খুব বেশি পেঁয়াজ লাগবে না, যেরকম পরিমাণ উঠছে সেই রকম পরিমাণই দিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় সেই হিসাবে দিলাম, কেন খুব বেশি তেল দিইনি, এটা তেল বেশি দেওয়া যাবে না, তাই অল্প করে দিয়ে ভেজে নিলাম। এবার পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলোকে এবার আস্তে আস্তে ভেজে নেব লাল লাল করে। নুন মাখানো ছিল, সেটা জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে ভেজে নেব। এটা খুব ভালো, মানে খুব একদম কালো কালো করে ভাজা হবে না, একটু নরম হলেই, একটু লাল লাল করে ভাজা হলেই হয়ে যাবে। এই রান্নাটা আমি আমার এক পিসি আছে, তার থেকে এটা শিখেছিলাম। এই রান্নার রেসিপি শেয়ার করছি বলে আমার মনে পড়লো, ভাবলাম এটা তাহলে বন্ধুদের সাথে শেয়ার করা যেতেই পারে, তাই আমি এটা শেয়ার করলাম, নাহলে ভুলেই গেছিলাম রেসিপিটার কথা। যাই হোক, এবার আমি গোবিন্দভোগ চালটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম, ভেজা চালটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে এটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু গোবিন্দভোগই চাল লাগবে করতে গেলে, অন্য চাল দিলে ভালো লাগবে না, ওর একটা আলাদা টেস্ট আছে, গন্ধ আছে, সেটার জন্যই খুব ভালো লাগবে। তাই আমি ওইটাও ভালো করে লাল লাল করে উচ্ছের সাথে ভেজে নিচ্ছি। আর উচ্ছেটা খুব কড়া ভাজা হবে না, একটু মানে নরম থাকবে সেই রকম ভাজা, তাহলেই খেতে ভালো লাগবে। একদম কড়কড়ে ভাজা হলে ভালো হবে না। এই যে উল্টে পাল্টে একটু মানে গ্যাসটাকে সিমে করে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে হলুদ পড়বে না, কিন্তু এটা হলুদ ছাড়াই হবে, শুধু নুন দিয়ে আর একটু মানে তিতো তো লঙ্কা দেওয়ার দরকারও নেই। দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, এবার যাতে চালটা উচ্ছেটা সব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি এটা গ্যাসটা সিমে করেই ঢাকা দিয়ে দিতে হবে, কেন তাহলে জলটা টেনে নেবে পুরো, আর এটাও সিদ্ধ হয়ে যাবে, মানে পুরো শুকনো মতোই হতে হবে। এই যে অনেকটা জল টেনে নিয়েছে, আর একটু বাকি আছে, এটা হলেই হয়ে যাবে। খুব ভেদা মানে একদম নরম হবে না, একটু গোটা গোটা থাকবে সেই রকম। এটা হচ্ছে যেহেতু চাল আছে, মানে চাল দিয়ে শুধু খেলে হবে না, ভাত দিয়ে মেখেই খেতে হবে। সেটা এই যে হয়েই এসেছে, আর একটু হলে এটাকে নামিয়ে দেব, একটু জলটা টেনে নিলেই হয়ে যাবে। এই যে একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এটা এবার ভাতের সাথে গরম গরম খুব ভালো লাগবে মেখে মেখে খেতে। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। টাটা বন্ধুরা, সবাই ভালো।